491 পরিবারের নাম বাদ দিল কেন? বিজেপি তুমি জবাব দাও, জবাব দাও, জবাব দাও, জবাব দাও, জবাব তোমায় অমিত বিরুদ্ধে জিন্দাবাদ, 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 তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, 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 মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, 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 মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, 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 অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, 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 অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, 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 বিজেপি দূর হটো, বিজেপি দূর হটো, এই ইলেকশন কমিশনের কারসাজি মানছি না, মানবো না, এই ইলেকশন কমিশনের কারসাজি মানছি না, এই ভোটাধিকার ছিনিয়ে নেওয়া চলবে না, চলবে না। একই বুথে 491 জনকে শুনানির নোটিশ প্রতিবাদে এবার তেহট্ট 1 বিডিও অফিসে বিক্ষোভ তৃণমূল নেতৃত্ব বিধায়কের। তেহট্ট 1 ব্লকের পলাশীপাড়া বিধানসভা চাঁদেরঘাট গ্রাম পঞ্চায়েতের 215 নম্বর বুথে 491 জন ভোটারকে শুনানির নোটিশ পাঠানোকে ঘিরে চরম আতঙ্ক তৈরি হয়েছে। এলাকায় অভিযোগ 2002 সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও এই বিপুল সংখ্যক ভোটারকে শুনানিতে ডাকা হয়েছে। এই ঘটনার প্রতিবাদেই বুধবার তেহট্টের জিতপুর মোড় থেকে মিছিল করে তেহট্ট 1 বিডিও অফিসে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। বিধায়ক মানিক ভট্টাচার্যের অভিযোগ, বিজেপি নির্বাচন কমিশনের সঙ্গে হাত মিলিয়ে পরিকল্পিতভাবে তৃণমূলের শক্তিশালী বুথকে নিশানা করছে। অন্যদিকে তেহট্ট 1 বিডিও সঞ্জীব সেন কি বলছেন শুনব। বিক্ষোভকারীদের দাবি বিডিও অফিসে নয়, সংশ্লিষ্ট গ্রামে শুনানি পর্ব হোক, যাতে মানুষের হয়রানির হতে না হয়। ভোটাধিকার ছিনিয়ে নেওয়া চলবে না, চলবে না, চলবে না, চলবে না, মহিলা তুমি এগিয়ে চলো, তৃণমূল পাশে আছে, পাশে আছে, পাশে আছে, মহিলা তুমি এগিয়ে চলো, তৃণমূল পাশে আছে, পাশে আছে, পাশে আছে, এই প্রবীণ তুমি এগিয়ে চলো, তৃণমূল পাশে আছে, পাশে আছে, পাশে আছে, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস। আমি 79 পলাশীপাড়া বিধানসভার অন্তর্গত আমাদের যে চাঁদেরঘাট অঞ্চল, সেটা তেহট্ট 1 বিডিও অফিসের আন্ডারে। সেই চাঁদেরঘাট অঞ্চলের 215 নম্বর বুথ বা পার্টে 491 জন মানুষ, যারা 2024-এ ভোট দিয়েছে, যারা 2021-এ ভোট দিয়েছে, এবং এদের মধ্যে 3 জন মানুষ আছে যাদের তুহিন মণ্ডল আমরা বারবার বলছি, তিনি 2 বার পঞ্চায়েতে এবং 1 বার পঞ্চায়েত সমিতিতে নির্বাচিত হয়েছে। নির্বাচিত জনপ্রতিনিধি রূপালী এবং নির্বাচিত জনপ্রতিনিধি সহ এই 491 জন ভোটার, তারা যে কেন আজকে নতুন ভোটার লিস্টে, খসড়া ভোটার লিস্টে তাদের নাম নেই, আপনারা বিশ্বাস করবেন এবং চমকে যাবেন। তাই আজ সকালে চাঁদেরঘাটের মাটিতে যে সতীশ সর্দার, আপনারা জানেন স্বাধীনতার জন্য তিনি বুকে বুলেট নিয়ে আত্মত্যাগ করেছিলেন স্বাধীনতা পাওয়ার জন্য, সেই চাঁদেরঘাটের মানুষ আজকে নাগরিকত্ব অধিকারের জন্য রাজপথে মিছিল করছেন। এটা আমাদের লজ্জার এবং কলঙ্কের। বিজেপির সরকার আজকে নির্বাচন কমিশনের মাধ্যমে SIR এর নামে তারা এই 491 জনকে বেছে নিয়েছে। চাঁদেরঘাটের মাঝের পাড়া, যেখানে সব সময় তৃণমূল কংগ্রেস চক্রান্ত করে এই 491 জনের নাম বাদ দিয়েছে। তাই তৃণমূল কংগ্রেস আজকে রাজপথে, আমরা আজকে মিছিলে আমরা প্রতিবাদ করতে এসেছি, আমরা প্রতিরোধ করব এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা কিন্তু এই প্রতিকার এবং প্রতিরোধের মধ্যে দিয়ে এই 491 জনের নাম আমরা রক্ষা করব। কারণ তৃণমূল কংগ্রেসের ঘোষিত নীতি, একটি জেনুইন ভোটার তার নাম কেটে বাদ যাবে না, এবং তার জন্য তৃণমূল কংগ্রেসের যা করার দরকার তাই করবে। আজকে আমরা রাজপথে বিডিও সাহেবের কাছে এসেছি এবং আমাদের অন্যতম দাবি, এই 491 জন মানুষের মধ্যে 80 বছরের ওপরের বৃদ্ধ তিনি আজকে এখানে এসছেন, মহিলারা এখানে এসছেন, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ মানুষ নদী পার হয়ে, আপনারা জানেন নদী পার হয়ে চাঁদেরঘাট থেকে এই বিডিও অফিসে পৌঁছাতে হয়। তারা এই জীবনের চরম দুর্দশায় নিজেদের আত্মসম্মান, নিজেদের নাগরিকত্বের অধিকার, নিজেদের পবিত্র ভোটাধিকার রক্ষার জন্যে তারা আজকে এখানে ছুটে এসছে। আমি বিডিও সাহেবকে অনুরোধ করতে এসেছি, আমাদের দাবি এই যে আপনি আধিকারিক পাঠিয়ে ওই চাঁদেরঘাটের মাঝের পাড়ায় বসে
এই 491 জনের বক্তব্য শুনবেন, তারা আপনার কাছে আসবে না, সরকার তাদের কাছে যাবে, কমিশন তাদের কাছে যাবে। ভুল আপনার, সংশোধন করার দায়িত্বও আপনার। এবং মানুষের পাশে দাঁড়িয়ে আজকে রাজপথে আমরা প্রতিবাদ করে সারা পলাশীপাড়া বিধানসভা তথা বাংলার কোণে কোণে আমরা একটাই বার্তা দিতে চাই যে যেখানেই প্রতিবাদ দরকার, যেখানেই মানুষের এই অবিচার হবে, সেখানেই তৃণমূল কংগ্রেস সেই মানুষদের পাশে দাঁড়াবে। আমিও তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসাবে আমাদের ভোটার যে 491 জন বাদ গেছে তাদের পাশে দাঁড়িয়ে এই আন্দোলনে যোগ দিয়েছি এবং আমরা দলের নির্দেশে শেষ পর্যন্ত এই প্রতিবাদ চালিয়ে এর আমরা বিহিত করব। এবং সেই সঙ্গে গোটা 79 পলাশীপাড়া বিধানসভার সমস্ত ভোটারের কাছে আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাই যে একটি জেনুইন ভোটার, তার যদি খসড়া তালিকায় নাম না থাকে, তার প্রতিকারের জন্যে আপনারা জেনে রাখুন তৃণমূল কংগ্রেস আপনার পাশে আছে। অঞ্চলে অঞ্চলে, ব্লকে ব্লকে আমাদের নেতৃত্ব, আমাদের সহকর্মী বন্ধুরা সবাই পাশে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা কিন্তু এই প্রতিকার আন্দোলন চালাবো এবং এইটা আমাদের চলবে। আপনাদের কাছে সহযোগিতা চাইছি, আপনাদের মাধ্যমে এই অবিচারের কথা আজকে যেন প্রকাশিত হয় যে নির্বাচন কমিশন কি চক্রান্তের মাধ্যমে একটি মাত্র বুথে 215 নম্বর, সেই বুথে 491 জন ভোটার যাদের 2002-এ নাম আছে এবং যারা দুটো নির্বাচনে ভোট দিয়েছে, সঠিকভাবে তাদের নামটাকে বাদ দেওয়ার পিছনে কারণ কি? আমার মনে হয় এই চক্রান্ত দিনের আলোর মতো পরিষ্কার এবং এই চক্রান্তের মূল কারিগর বিজেপি। এবং আজকে আমাদের একটাই স্লোগান, বিজেপি হটাও, দেশ বাঁচাও। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আপনার নাম? লক্ষ্মীরানী মণ্ডল। আজকে বিডিও অফিসে এসেছেন কেন? আজকে আমাদের 2002 সালে ভোট দিয়েছি, এইবার এই তালিকায় নাম নেই। এই নতুন এসআইআর লিস্টে নাম নেই? না। তো কি বলা হচ্ছে আপনাদেরকে? বলুন। বিডিও অফিস আমাদেরকে ডাকা হয়েছে। বিডিও অফিসে ডাক হয়েছে, নোটিশ দিয়েছে। আচ্ছা, তার জন্য এসেছেন? কি চাইছেন আপনারা? তার জন্য এসেছি। বাড়ির বিটা ছেলে অক্ষম, অচল, সেও চলতে পারে না। আসতে সমস্যা? হ্যাঁ, ও আসতেই পারবে না, ওই জন্যে আমি এসেছি। আপনারা কি চাইছেন ওরা বাড়িতে যাক? হ্যাঁ, ওরা বাড়িতে যাবে, তারপরে ব্যবস্থা হবে। সে তো হাঁটতে পারে না, নামগুলা যাতে উঠে সেই ব্যবস্থা। ভোট দিয়েছে তার সঠিক ভোট দিতে হবে। আজকে পলাশীপাড়া 79 পলাশীপাড়া বিধানসভার এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যে বাংলায় একটা ভোটার, ন্যায্য ভোটারের নাম যাতে কাটা না যায়, তার জন্যে তৃণমূল কংগ্রেসের সৈনিকরা সারা রাজ্যে পাহারা দেবে এবং কোথাও যদি নির্বাচন কমিশনের তরফ থেকে একটি ন্যায্য ভোটারের নাম বাদ যায়, সেখানে গর্জে উঠবে, সেখানে প্রতিবাদ করবে এবং সেখানে প্রতিরোধ করবে। তাই আমরা এই 79 পলাশীপাড়া বিধানসভার চাঁদেরঘাট অঞ্চলে, যেখানে 215 নম্বর পার্টে 491 জন ভোটার যারা গত 2024-এর নির্বাচনে ভোট দিয়েছে, যারা 2021-এর বিধানসভায় ভোট দিয়েছে, এবং আমি জানি না আমার গলার আওয়াজ বিডিও সাহেবের কাছে পৌঁছাচ্ছে কিনা। আপনি আমাদের স্থানীয় অভিভাবক, আপনাকে জানাচ্ছি এই 491 জনের মধ্যে তুহিন মণ্ডল আছেন, যিনি 3 বার
গ্রাম পঞ্চায়েতে নির্বাচিত হয়েছেন আপনার নেতৃত্বাধীন পঞ্চায়েত সমিতির সদস্য নির্বাচিত হয়েছেন নির্বাচন কমিশনের দ্বারা। সেই তুহিন মণ্ডলের নামও কিন্তু নেই। এই 491 জন মানুষ ভারতবর্ষের নাগরিক, তাদের সমস্ত নাগরিকত্বের প্রমাণ আছে। চাঁদেরঘাট অঞ্চলের এই প্রান্তিক মানুষ, সেই 491 জনের নাম 2002-এর ভোটার লিস্টে ছিল। নির্বাচন কমিশন এই ফতেয়া জারি করেছিল, যাদের 2002-এ নাম থাকবে তাদের নাম ড্রাফট ভোটার লিস্টে বেরোবে। কিন্তু কষ্টের বিষয়, দুঃখের বিষয়, কিন্তু আমরা অবাক হইনি। নির্বাচন কমিশনের চক্রান্তে এই চাঁদেরঘাটের মাঝের পাড়া, যেখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়, বেছে বেছে সেই বুথের 491 নাম যদি বাদ দেওয়া যায়, তাহলে বিজেপি তার সুবিধা হবে। আমাদের এই নিজস্ব দলীয় সংগঠনের সমর্থকরা রাস্তায় কাঁদবে আর বিজেপি জিতবে, তা হবে না। মনে রাখবেন, তৃণমূল কংগ্রেস সজাগ আছে, সচেতন আছে, পথে আছে এবং আপনার দরজায় আছে। আমরা আজকে আপনার কাছে জানাতে এসেছি যে আপনি বলুন এই 491 জনের নাম অবিলম্বে ফাইনাল ভোটার লিস্টে উঠবে। এবং আমার সঙ্গে কয়েকটি বোন আছেন এবং দেখুন অন্যভাবে সক্ষম আমাদের ভাই মৃদুল, আমি সাংবাদিক বন্ধুদের দেখাচ্ছি, লাঠির ওপর ভর করে নদী পার হয়ে এই দূর দূরান্ত থেকে বিডিও অফিসে পৌঁছেছে ভোটাধিকার রক্ষার করার জন্য। আমি বিডিও সাহেবকে বলবো, একজন ফিজিক্যালি চ্যালেঞ্জ, একজন মা, সে কষ্ট করে আপনার অফিসে আসবে কেন? ন্যায্য ভোটার অধিকার তার আছে, ভারতের নাগরিক সে, এবং সে চাইবে তার অধিকার। আপনি অশোক স্তম্ভ নিয়ে যে অফিসে বসে আছেন, আপনি যাবেন চাঁদেরঘাটে, চাঁদেরঘাট আপনার কাছে আসবে না। এই আমাদের দাবি। চাঁদেরঘাটের এই বিপর্যয়, 491 জনের নাম বাতিল, বাংলায় খুব কম জায়গায় ঘটেছে, কিন্তু এইখানে এর প্রতিকার হিসাবে আমাদের দাবি, নির্বাচন কমিশনের তরফ থেকে আপনাকে চাঁদেরঘাটে যেতে হবে। চাঁদেরঘাট 491 বুথে বসে আমাদের মা, বোন, ভাইদের নাম, সংখ্যালঘু এবং সমস্ত মানুষের নাম, আমাদের বোনেদের নাম, সব নাম, বৃদ্ধা, অনেক সিনিয়র সিটিজেন, প্রবীণ নাগরিক আছেন যারা চলাফেরা পর্যন্ত করতে পারেন না। আপনারা ফতেয়া দিয়ে নোটিশ করে বিডিও অফিসে ডাকছেন। নিজের গণতান্ত্রিক অধিকারের রক্ষার জন্য ওই চাঁদেরঘাটের আমাদের সতীশ সর্দার বুকে গুলি সংগ্রামে সতীশ সর্দার বুকের রক্ত দিয়েছিল চাঁদেরঘাটের। সেই রক্তের বিনিময়ে স্বাধীনতা এসেছে, সেই রক্তের বিনিময়ে আজকে তেরঙ্গা পতাকা উড়েছে। আর সেই তেরঙ্গা পতাকা উড়েছে বলে অশোক স্তম্ভ নিয়ে নির্বাচন কমিশন থেকে ভিডিও আপনারা সরকারি তকমায় বসে আছেন। আর আজকে ভারতবর্ষ স্বাধীন, সেই সতীশ সর্দারের গ্রামের মানুষ আজকে আপনার কাছে, প্রবীণ মানুষ, আজকে মহিলা, আজকে ফিজিক্যালি চ্যালেঞ্জ, তাদের নাগরিকের অধিকার পাওয়ার জন্য আপনার দরজায় এসছে। এটা আমাদের কলঙ্ক, এটা আমাদের লজ্জা, এটা আমাদের প্রতিবাদ। এবং আমি সাংবাদিক মহোদয়দের একটা কথা বলি যে এই স্বাধীন ভারতে নিজের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্যে আজকে তৃণমূলের ঝান্ডা হাতে অভিষেক আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে আমরা রাস্তায় মিছিল করে আসছি। আমাদের কাছে এর থেকে বড় লজ্জা নেই, কিন্তু বড় গর্বও নেই যে আমরাই একমাত্র রাজনৈতিক দল যে আজকে মানুষের এই দুর্দিনে যারা আজকে জীবন, জীবিকা এবং সম্মানের জন্য লড়াই করছে, তার পাশে তৃণমূল ছিল, তৃণমূল আছে এবং তৃণমূল থাকবে।
আমি আপনাদের জনপ্রতিনিধি হিসাবে আজকের এই সভায় এইটুকু বলতে পারি যে গোটা পলাশীপাড়া বিধানসভায় যদি একটি জেনুইন ভোটারের নাম বাদ যায় তাহলে তৃণমূল কংগ্রেস এবং সেই সঙ্গে আমরা সকলে একত্রিত হয়ে প্রতিবাদ প্রতিরোধ করবই এবং আমাদের জয় আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আসবেই আসবেই এবং আসবেই। এইটুকু আমি বলে আজকের এই বিক্ষোভ মিছিল থেকে আমি বিডিও সাহেবকে অনুরোধ করব যে আপনার 73 ব্লকের পঞ্চায়েত চাঁদেরঘাট সেখানকার ভোটাররা আপনার কাছে এসেছে, আপনি তাদের সঙ্গে দেখা করে আপনি তাদের বক্তব্য শুনুন এবং এর বিহিতের ব্যবস্থা করুন। আমরা অপেক্ষা করব আপনার ডাকের জন্য। সবাই এখানে ধৈর্য ধরে অপেক্ষা করুন। 215 নম্বর বুথ, সেখানে প্রায় 491 জনকে শুনানিতে ডাকা হয়েছে। সেই নিয়ে একটি বিক্ষোভ কর্মসূচি তারা দাবি করছে যে প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন কমিশনের আধিকারিকরা তাদের এলাকায় যাক। কি বলবেন এটা নিয়ে? হ্যাঁ, এটা হচ্ছে যে 79 বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যে 215 নম্বর বুথ রয়েছে তাতে টোটাল হচ্ছে 484 ভোটার কে শনাক্ত করা গেছে, যাদের 2002 হয় তাদের নিজের নাম বা তাদের পূর্বসূরীদের নাম রয়েছে, কিন্তু কোনোভাবে তাদের হচ্ছে যে অ্যাপে ফেচ হয়নি। কারণ আপনারা জানেন যে ইনুমারেশন ফেজটা বিএলওরা বাড়িতে বাড়িতে ফর্ম দিয়েছে এবং তাদের অ্যাপে ম্যাপিং এক্সারসাইজটা হয়েছে, কিন্তু বিএলও অ্যাপে 484 জনের তথ্য তাদের মোবাইলে ফেচ হয়নি, যেটা আমরা থ্রু প্রপার চ্যানেল আমরা জানিয়েছি এবং এনুমারেশন ফেজ কমপ্লিট হওয়া পর্যন্ত সেই ডেটা ফেচ হয়নি। তো তাদেরকে হচ্ছে যে আমরা হিয়ারিংয়ে আমরা আলাদা নজর রাখছি যাতে এনাদেরকে বেক না পেতে হয়। তাদেরকে হচ্ছে যে কজনের হচ্ছে আমরা পাবো নিজেদের নাম বা তাদের পূর্বসূরীদের নাম 2002 যারা হার্ড কপি আছে, যারা টেকনিক্যাল সমস্যার জন্য তুলতে পারলেন না, তাদেরকে আমরা সহমর্মিতার সাথে দেখে তাদেরকে কোনো অসুবিধা না করে তারা যাতে ম্যাপিং করা যায় আমরা সেটা সুনিশ্চিত করব। তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে এবং তাদেরকে বিডিও অফিসে শুনানির জন্য আসার কথা বলেছে, কিন্তু তারা দাবি করছেন যে যেহেতু এত সংখ্যক মানুষ, তার মধ্যে বৃদ্ধ মানুষ যেমন রয়েছে, বেশ কিছু প্রতিবন্ধী মানুষ রয়েছে, সেই এলাকায় গিয়ে নির্বাচন কমিশন আধিকারিকরা সেখানে গিয়ে তাদের এই শুনানি পর্ব করুক, এই দাবি তুলছে তারা। এটা হচ্ছে যে শুনানিটা হচ্ছে যে শিডিউলটা ইআরও নেট থেকে হয়, সেই ইআরও নেটে যা অপশান ছিল সেই অপশান থেকেই আমরা হিয়ারিংয়ের শিডিউল ফেলেছি। আমাদের হাতে তো সবটা নিয়ন্ত্রণ থাকে না, কিন্তু মানুষের ইচ্ছাটা আমরা শুনলাম। যদি অবকাশ থাকে, যদি কমিশন এরকম সুযোগ সুবিধা করে দেয়, আমরা সেটা সচেষ্ট হব। আর কারো কিছু প্রশ্ন আছে? নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।
নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা